শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে 14 নভেম্বর, আজকে হচ্ছে যে শিশু দিবস। সেই জন্য হচ্ছে যে মেঘা চারু দুজনের আজকে ড্রেস ছিল, আজকে ফ্যান্সি ড্রেস। আর তবে কোনো এবছরে কোনো ওদের সাজার বা কিছু এইসব কিছু দেয়নি, মানে রিক্রেশন এইসব বা কিছু এরকম মানে সাজিয়ে গুছিয়ে দেয়নি, যে যেমন পারে পরে যেতে পারে, ফ্যান্সি ড্রেস দিয়েছে। তো সেই জন্য ওদেরকে আজকে বৃহস্পতিবার যেহেতু, আর সেই জন্য আমি নিরামিষ। আর মেঘা হচ্ছে যে স্কুলে যাবে না, আর চারু হচ্ছে যে স্কুলে চলে গেছে, ওকে রেডি করে দিয়েছি। আর ও তো তাড়াতাড়ি চলে আসবে, সেই জন্য আজকে সকালের রান্না বান্না থেকে অনেকটাই মানে ছুটি। শুধু ওকে আপেল দিয়েছি, জলের বোতল দিয়েছি, ব্যাস। আর বইটাই কিছু নিয়ে যেতে বারণ করেছে। আর সেই জন্য মনে হয়েছে যেন আজকে সকালটা একটু অনেকটাই দেরি করে উঠেছি, আর ভিডিওটা শুরুও করেছি অনেকটা দেরিতে। আর মেঘা হচ্ছে যে ওর বাবার সাথে ডাক্তার দেখাতে গেছে, আর চারু হচ্ছে যে স্কুলে চলে গেছে। তো চলো দেখতে থাকো। আর দেখো আমার ঘরটোর মোটামুটি ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে। আর মেঘা এখানে পড়তে বসেছিল, বিছানা সব গুছিয়েছিলাম, ঝাড়ু দিয়েছি। আর সেই জন্য ও তো পড়তে বসেছে, ওর পড়ার বইটা এরকম করে রেখে চলে গেছে। ডাক্তারটা দেখিয়ে আসুক, তারপরে দেখো এইদিকে কিছু আমি জামা কাপড়ও বের করেছি, কারণ হচ্ছে যে এই জানো তো এই পুজোর সময় তোমাদের দেখিয়েছিলাম এইটা নতুন পড়েছে, তার আগের বছরে এইটা পড়েছিল। তো এই বছরেও এই ওই আগের উপরের জামাটা পড়েছিল। কি করতে গিয়ে হ্যাঁ মামা বাড়িতে গিয়ে এই জামাটা পরেছিল, তো চেন খুলে দিয়েছে। চারুর নিচের জামাটাও চেন খুলে দিয়েছে না, বুঝতে পারে না যে কিভাবে টানবে, তাই ওকে একেবারেই বারণ করে দিয়েছি যে তুমি একদমই বলবে না, চেনটা হচ্ছে যে একেবারে খুলবে না, যখন খোলার সব টাইম হবে আমি খুলবো। আর এই দিকে দেখো তোমাদের দেখাচ্ছি, আজকে আমরা কিন্তু ওপরেই মুড়ি টুড়ি খেয়েছি, নিরামিষ, শসা, চানাচুর, বাদাম, লঙ্কা এইসব দিয়ে একটা চাট বানিয়েছিলাম, সেই জন্য জলের বোতল দেখো দুটোই পড়ে আছে। এদিকে সুতোর বাক্স, আর হচ্ছে যে এইটাও একটা বাক্স দেখো, কাঁচি। এখানে মেঘার কম্পিউটার বই ওর বাবাকে দেখাতে এনেছিল, পড়াবে বলে, সেটাও আছে এখানে। এইদিকে দেখো মেশিন, আর সব নিচে দেখো কাটাকাটি হয়ে পড়ে আছে। মেশিনে হচ্ছে যে মেঘার বাবা বসেছিল, কয়েকটা কাজ ছিল বলে করেছিল, ওইভাবেই ফেলে রেখে চলে গেছে। আর এই যে প্যান্ট ট্যান্ট সব এখানে এরকম এলোমেলো হয়ে আছে, তাই আমি ঘরটা এখনো মোছানো বাকি আছে, তো সেই জন্য পাতিনি। আর ওই যে দেখো ওই দূরে আর পাপোশটা আছে, আর নিচে যে বসে যেটা পাতা হয় শতরঞ্জি, ওটাও আছে। আর এইদিকে দেখো আমার ঘরটা একটু মানে বাড়ি থেকে আসার পর থেকে জানো তো এলোমেলো হয়েই আছে। এইদিকে হচ্ছে যে এই যে চালের বস্তাগুলো এনেছিলাম, আর এই যে মেঘার হচ্ছে যে মুড়ি খায়নি, খেতে পারেনি, মুড়ি টুড়ি খেতে পারবে না জানো তো, অন্য কিছু হলে খুব তাড়াতাড়ি খেতে পারে। আবার বিরিয়ানি, চাউমিন, তারপরে পোলাও, ফ্রাইড রাইস এইসব আবার খুব খেতে পছন্দ করে। আর তোমাদের দেখিয়েছিলাম যে মিষ্টি, সেই মিষ্টিগুলো এখনো আছে এখানে, দুধটা গরম করে রেখেছি। আর চারু জানো তো ছাতু খেয়ে গেছে, তোমাদের বলেছি মনে হয়, তো এখনো দুধটা একটু হালকা গরম আছে, তো সেই জন্য একটু ঠান্ডা হলে আর ঢাকা দেব। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে, আমি হচ্ছে যে বন্ধ করে দিচ্ছি, মাঠটা ফেলে দিতে হবে। আর এইদিকে হচ্ছে দেখো চাল কুমড়ো আছে না, এই চাল কুমড়োটা না ভাজা করতে দিয়েছি, বীজ হয়ে গেছে চাল কুমড়ো, সেই জন্য রান্না করবো না। আর এটা চিংড়ি মাছ না নারকেল দিয়ে না রান্না করলে আবার চাল কুমড়োটা না আমার ভালো লাগে না, তো সেই জন্য দেখো আজকে হচ্ছে যে চাল কুমড়োটা একটু ভাজা করছি, আর অল্প নামানোর সময় অল্প একটু চিনি দিয়ে দেবো। আর এদিকে আলু পোস্ত হবে,
সেই জন্যটা আলুটাও ছোট ছোট করে কেটে আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর একদম কম করে রেখেছি যাতে এই ভাজাতেই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এইদিকে দেখো আমি পোস্তটা ভেজাতে দিয়েছি, কারণ তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর আজকে আমার হাতে একটু ব্যথা ব্যথা করছে ওই পেস্ট্রিটা, জানো তো, সেই জন্য হচ্ছে যে মিক্সিতে বাটবো। আর এই যে ডালটা সেদ্ধ করে রেখেছি, এই ডালটা ফোড়ন দেবো, ওর সাথে একটু গরম জল দিতে হবে, ডালটা বসে গেছে। তো আজকে একটা বড় কাজ হয়ে গেছে। কি বলতো, বড় কাজ যেটা, সেটা হচ্ছে যে কাছাকাছি ছিল যেটা, সেটা কাছাকাছিটা কিন্তু আগে করে নিয়েছি। কারণ কাছে যদি না হয় না, জামা কাপড়গুলো শোকায় না, ভাঁজ করা হয় না, সেই কাজগুলো যেন পড়ে থাকে। আবার পরের দিন যেগুলো শোকায় না সেগুলো তো রোদে দিতে হয়। তবে সব যদি না শোকায় তাহলে মিলবোটা কোথায় বলো? এইটুকু তো ছোট্ট ব্যালকনি, আর ওই এর বাইরে একটা দড়ি টাঙিয়েছি, মানে সিঁড়িতে, ওখানে পাখি টাকি পটি টটি করে, মেলাটা না খুব দায় হয়ে যায়। তবুও মিলতে হয় বেশি জামা কাপড় হলে। তো ওখানে হচ্ছে যে আমি মাঝে মাঝে দিই। তো কিছু জামা কাপড় ছিল কালকে যেগুলো শুকায়নি, সেগুলোও দিয়েছি। তবে দেখা যাক আজকে কতটা কি শুকায়। তবে কাছাকাছিটা হয়ে গেছে। তবে মেশিনে দিইনি, আমি নিজে হাতে কাচলে কি বলতো জামা কাপড়গুলো একটু দেরি করে শুকায়। আর যদি মেশিনে দিই তো তবে তাড়াতাড়ি বেশ শুকিয়ে যায়। দেখো শীত না পড়তে পড়তেই আমাদের এখানে কতগুলো কুকুরের বাচ্চা হয়েছে। তো আগের বছরে জানো তো এই কুকুরের বাচ্চা নিয়ে মেঘা খুব খেলা করেছিল। মেঘা চারু বললে শুধু ভুল বলা যাবে। আমাদের বিল্ডিং এর বাচ্চা থেকে শুরু করে আর যে পাশের বিল্ডিং এর বাচ্চা সবাই খেলা করেছিল কুকুর বাচ্চাগুলো নিয়ে। তবে সেটা হচ্ছে যে ডিসেম্বরে স্কুলের মানে পরীক্ষা শেষ হয়েছে তারপরে। কিন্তু এবছর অনেক আগে হচ্ছে যে কুকুরের বাচ্চাগুলো হয়ে গেছে। আর সেই জন্য মেঘার যাওয়া একটু বারণ আছে কুকুরের বাচ্চাদের সাথে ঘোরা। তবে একটু কান্না করে, ও তো বলে যে মা আমি একটু সামনে থেকে দেখে চলে আসব, আর ওদেরকে একটু টাটা করে দেব এই। তবে যাই, কেন বলছি ও যাওয়া বারণ আছে, তো আগের বছরে জানো তো ওর খুব বাড়াবাড়ি অ্যালার্জি হয়েছিল। তো কেন হয়েছিল সেটা বুঝতে পারিনি, যে বাড়িতে যা যা ডিম এইসব খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো সেরকম ও মানে ডিমটা খায়, আর যেগুলো সেগুলো খায় না। ওর আগের বছরে কুকুরের যে লোম, জানো তো বাচ্চাদের কুকুরের লোম সবসময় ওরে ওরা সেটা বুঝতে পারে না, গায়ে হাত দিয়েছে, ওদের সাথে খেলেছে, স্নান করার পরেও খেলেছে, প্রচুর খেলেছে, প্রচুর ঘাটাঘাটি করেছে। ওদের যে লোমগুলো ছিল না চোখে মুখে নাকে ঢুকে গেছিল, মানে হাওয়াতেও ঢুকে গেছে। আমরা তো সেগুলো জানি না, বুঝতে পারি না। তো ওই থেকে অ্যালার্জিটা শুরু হয়েছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে বলেছে যে এটা কুকুরের লোম থেকে হয়েছে, মানে আবর্জনা কিছু ঘেটেছে, নোংরা বা ধুলোবালি কিছু ঘেটেছে, তার থেকে হয়েছে। তো তখন আমরা বুঝতে পেরেছি যে কুকুর টুকুর ঘেটেছে, ধুলোবালি ঘেটেছে, এই কারণেই হয়েছে। তবে অ্যালার্জিটা ওর এখনো, যদিও দেখানো যেত আপনাদের, মানে আপনাদের বলছি, তোমাদের আমি দেখাতাম যে কেমন পরিমাণে ওর মুখটা বাদে পিঠে আর পায়ে কেমন পরিমাণে ওর দাগ হয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।